চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক ব্যতিক্রমী হাফ ম্যারাথনে এবার মানুষের পাশাপাশি অংশ নিয়েছে ডজন খানিক চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। রবিবার এই প্রতিযোগিতায় রোবটগুলো তাদের দ্রুত উন্নত হওয়া অ্যাথলেটিক দক্ষতা ও স্বয়ংক্রিয়ভাবে পথ চলার সক্ষমতা প্রদর্শন করে, যা রোবোটিক্স খাতের অগ্রগতিকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। গত বছরের উদ্বোধনী আসরে বেশিরভাগ রোবটই নানা ত্রুটির কারণে দৌড় শেষ করতে পারেনি। সে সময় বিজয়ী রোবটের সময় ছিল 2 ঘন্টা 40 মিনিট, যা মানব বিজয়ীর সময়ের দ্বিগুণেরও বেশি। তবে এবার চিত্র পুরোপুরি ভিন্ন। অংশগ্রহণকারী দলের সংখ্যা 20 থেকে বেড়ে 100-র কাছাকাছি হয়েছে এবং কয়েকটি শীর্ষস্থানীয় রোবট পেশাদার মানব দৌড়বিদের চেয়েও দ্রুত গতিতে দৌড় শেষ করেছে, এমনকি মানব বিজয়ীদের সময়ের চেয়েও 10 মিনিটের বেশি কম সময়ে। 21 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মানুষ ও রোবটদের জন্য আলাদা ট্র্যাক রাখা হয়, যাতে কোনো সংঘর্ষ না ঘটে। উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণকারী রোবটগুলোর প্রায় অর্ধেকই রিমোট কন্ট্রোল ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পুরো পথ অতিক্রম করে। প্রতিযোগিতায় বিজয়ী রোবটটি তৈরি করেছে অনর। এটি মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে দৌড় শেষ করে, যা উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমোর করা হাফ ম্যারাথন বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। অনরের 3টি দলই শীর্ষ 3টি স্থান দখল করে এবং তাদের সব রোবটই স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত ছিল। অনরের প্রকৌশলী 2 শিয়াউদি জানান, এই রোবটটিও 1 বছর ধরে উন্নয়ন করা হয়েছে। এতে মানুষের মতো দৌড়ানোর জন্য 90 থেকে 95 সেন্টিমিটার লম্বা পা এবং স্মার্টফোনে ব্যবহৃত তরল কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সঞ্জিদা লাবনী, টাইমস টুডে।